আজকে আমাদের রেসিপি হবে মাছ দিয়ে আলু। তা প্রথমত আমরা মাছগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে, তারপর লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। তারপর আমরা মাছের মধ্যে কী মশলা দিব, প্রথমত মশলাটা দেখে নেন। আমরা পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, মরিচ বাটা সব রেডি করে নিয়েছি। এবারে আমরা কড়াইটা বসাই দিলাম চুলাতে। এবার গরম হওয়ার পরে তেল দিয়ে নিলাম। তেলটা সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে তেল গরম হয়ে গেছে, এখন আমরা মাছ ছেড়ে দিব। মাছগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি। এখন আমরা সুন্দর করে কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এপিট ওপিট করে এখন আমরা উল্টাই দিব। সুন্দর করে মাছগুলো আমরা উল্টাই দিচ্ছি। এখন দেখুন ভালো করে মাছগুলো লাল লাল হয়ে আসতেছে। মাছগুলো ভাজানো হয়ে গেছে। এবারে আমরা মাছগুলো তুলে নিব। এই তেলের মধ্যে আবার আমরা তেল দিয়ে দিলাম। প্রথমত দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, মরিচ বাটা, রসুন বাটা, জিরে বাটা সব দিয়ে নিলাম। এখন আমরা সুন্দর করে মশলাটাকে কষাই নিচ্ছি। ভালো মতো মশলাও কষা হয়ে গেছে। এবারে লবণ দিয়ে নিলাম। হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। একটু পানি দিয়ে নিলাম, নিয়ে এখন আমরা মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। কষানোর পরে আলুগুলো দিয়ে নিলাম। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে কষানো হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে এখন আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা ঝোলের পানি দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। প্রায় ভালো করে কষানো হয়ে যাচ্ছে।
ভালো করে কষিয়ে নিচ্ছে আলুগুলা। এখন আমরা মাছগুলো দিয়ে নিলাম, দেওয়ার পর ভালো করে দু পিঠ উল্টে উল্টে কষে নিব। কষানো প্রায় হয়ে যাচ্ছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমরা ঝোলের পানি দিয়ে নিলাম। ঝোলের পানি প্রায় দেওয়া শেষ হয়ে গেছে। আর একটু দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে এবার দেখতেছি পানির ঝোল খুব সুন্দর করে হয়ে আসছে, ফুটে গেছে। এবার একটু নেড়ে ছেড়ে দিব।